আমার লাউ গাছটা বড় হয়ে গেছে দেখেন। আমি কি কি সবজি গাছ এখানে লাগাইছি আজকে দেখাবো। এই যে দেখেন, এই যে বোম্বাই মরিচ গাছ, বড় বড় একটা মরিচ হবে। অনেকে বোম্বাই মরিচ পছন্দ করে ছোলার সাথে খেতে, ঝাল মরিচ সাথে খেতে। এই যে সেই মরিচ গাছ, এটা অলরেডি ফুল চলে আসছে মনে হচ্ছে। যে দেখেন এই যে ফুল চলে আসছে, এটা আসেনি এখনো। এই মরিচ গাছ তিনটে আমি এখানে টবে লাগাইছিলাম, কিন্তু টব থেকে উঠায় মাটিতে লাগাইছি। মাটিতে লাগালে কী হবে, এখানের ফলনটা বেশি হবে, প্লাস স্বাস্থ্যবান হবে। এখানে আছে বেগুন গাছ, দুটো বেগুনের চারা আছে, ইনশাল্লাহ বেগুন খেতে পারবো। লাউ গাছটাই যে টিনের এই সাইডে উঠাই দিছি, ও টিনের পরে চলে যাবে। পেঁপে গাছ আছে, পেঁপে গাছে অবশ্য ফুল চলে আসছে, এখন ফলের অপেক্ষায় আছি। দেখা যাক কতদিন পরে ধরে। দেখছেন কতটুকু ছোটো গাছে পেঁপে ধরবে, একদম ছোট। এটা হলো উন্নত জাতের পেঁপে গাছ। এর একটা পেঁপে গাছ আছে, আর এখানে আরও কিছু গাছ আছে। এটা আছে অ্যালোভেরা। অ্যালোভেরা অ্যালোভেরা দিয়ে আমি যে কাজে লাগাই সেটা হচ্ছে আমি শরবত তৈরি করি। আর হচ্ছে শাহনাজ আছে, অনেক সময় দেখি ওর মুখে ঘষাঘষি করে, কি করে তা আমি জানি না। এই যে এটা হচ্ছে মালটা গাছের বীজ দিয়ে চারা তৈরি করা, তারপর এখানে লাগানো। এটাও মালটা গাছ। আর এইটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেদানা গাছ। বেদানা খাওয়ার পরে বীজ থেকে চারা তৈরি করে এখানে লাগানো। আর এটা হলো তুলসী পাতা। এই হলো আমার চাষাবাদ। তো এক সাইডটা আপনাদের দেখায় আমার চাষের সবজিগুলো, কী কী গাছ লাগাইছি দেখেন। তো একটা বিষয় কি জানেন, বাড়ির আঙ্গিনায় বা বাড়ির সামনে যতটুকু জায়গা পাবেন সেখানে আপনারা কিছু না কিছু লাগাতে পারবেন। তাতে করে আপনাদের কিছুটা হলেও সাশ্রয় হবে, আর নিজেতে লাগানো গাছের ফল খেতে পারবেন, সবজি খেতে পারবেন।